ওনার গলায় গামছা জড়িয়ে মেরে দাও। এই নে ঘুমা, আরো ঘুমা, আরো বেশি করে ঘুমা। বুড়ো মুখে মুখে তর্ক, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কে থাকবে কে যাবে সে আমি ঠিক করব, তোমরা না। ইনি হলেন রশিদুল। রশিদুল একজন মধ্যবিত্ত মানুষ। তার জীবনের একটাই আশা, তার মেয়েকে এমন একটি ঘরে বিয়ে দেওয়া যেখানে অভাব থাকবে না। আজ তিনি এখানে এসেছেন খুব বিশেষ একটি উদ্দেশ্যে। তার জীবনের সবচেয়ে দামি সম্পদ, তার একমাত্র মেয়ের জন্য ছেলে দেখতে। ছেলেটিকে রশিদুলের এতটাই পছন্দ হয়ে যায় যে আনন্দে নিজেকে আর সামলাতে পারেন না তিনি। মুখ ফসকে এমন এক কথা বলে ফেলেন, আমার 3 ছেলের পরে আমার এক আদরের মেয়ে, আমি জামাইকে 10 লাখ টাকা এমনিই দিয়ে দেবো। এই 10 লক্ষ টাকার জোগাড় করতে গিয়ে আর মেয়ের ভবিষ্যৎ ভালো রাখার একমাত্র আশায় রশিদুল আশ্রয় নেয় একটি মিথ্যার। রশিদুল ভাবতেও পারেনি যে এই মিথ্যা তার জীবনে কত বড় অভিশাপ নিয়ে আসবে। তৌফিক, কিন্তু ঘরে এসো তো, তোমার সাথে কথা আছে। জি আব্বু, আমি যাচ্ছি। জিয়াদ, আশরাফুল, একটু বাইরে এসো, কথা আছে। তৌফিক, তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, দোতলা বাড়ি। ছেলে কিন্তু অনেক দিনা পাওনা চাচ্ছে। তুমি তো আমার বড় ছেলে, তা তুমি কি দেবে বলো? আব্বু, আমি কি আর দেব বলেন? আমার এই কাজ দিন আনা দিন খাওয়া। বিয়ের পর তো খোলা হাতে আলাদা করে দিয়েছেন, কিছুই দেননি। একটা চালা ঘরে আপনি থাকতে দিয়েছেন। আমার তো ঠিকমতো সংসারই চলে না, তাই আমায় ক্ষমা করবেন, আমি কিছুই দিতে পারবো না। ও পারবে কি করে? পড়াশোনা করতে তুমি কিছুই করতে পারোনি, তাড়াতাড়ি বিয়ে করে তো বসে আছো। তোমার মতন ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। বউ বাচ্চা নিয়ে আমি শীতের মধ্যে কোথায় যাব? জাহান্নামে যাও। তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, বাড়ি এক্ষুনি খালি করো। ঠিক আছে, বাড়ি আপনার, জায়গা জমি সবই আপনার, আমি চলে যাচ্ছি বউ বাচ্চা নিয়ে। তবে মনে রাখবেন, আমি ছেড়ে দেব, কিন্তু আপনাকে আল্লাহ ছাড়বে না। আর মেজো খোকা, তুমি কি দিতে পারবে? আমি আর কি দেব? 10,000 টাকা দেব। এখন আমার ব্যবসার হাল খুব খারাপ যাচ্ছে, আমি বেশি কিছু দিতে পারবো না। কি মাত্র 10,000 টাকা? এরকম 10,000 টাকা তোমার দরকার নেই, তোমার ব্যবস্থা আমাকে নিতে হবে। ছোট খোকা, তোমাকে কি বলবো, সবই তো শুনলে বুঝলে। বাপের হোটেল আর কদিন চলবে? ঘরে বসে বসে শুধু বাপের ধ্বংস করছো। কাজকর্ম কিছু করো, তা না হলে তৌফিকের মতন তোমাদের ঘর থেকে বার করে দেবো। দেখি এখানে সরি কি বলছেন? সবাই যেখানে রেখা, এই যেখানে। আচ্ছা আচ্ছা, এই তো ইসলামের বাস্তবতা। মানুষ তো এতদিন অন্ধ ছিল, এবার সত্যটা বের হচ্ছে। বাবা, তোমার জামাইয়ের চাকরিটা চলে গেছে, এবার আমাদের কি করে চলবে বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না মা, জামাই বাবাজিকে নিয়ে এখনই আমার বাড়িতে চলে এসো। তুমি আর জামাই বাবাজি আমার বাড়িতেই থাকবে। রশিদুল তার জামাই ও মেয়েকে নিজের বাড়িতেই রেখে দেয়, কিন্তু তার 2 ছেলে জিয়াদ ও আশরাফুল কিছুতেই মেনে নিতে পারে না। তারা একদিন তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, আপনি কেন ওদেরকে ঘর জামাই রেখেছেন? বড় ভাইকে তাড়িয়ে দিয়েছেন, আবার এদেরকেও ঘর জামাই রেখেছেন। আপনি আপনার জামাই মেয়েকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে বলুন। আপনি ঠিক করেন, ছেলে চান না জামাই চান? আমার বাড়ি কে থাকবে কে যাবে সে আমি ঠিক করব, তোমরা না। যদি যাওয়া হয় তোমরা চলে যাও আমার চোখের সামনে থেকে।
তোমরা থেকেও আমার কোনো লাভ হয় না। সংসারে একটি টাকা তোমরা দাও না। যাও বাড়ি থেকে চলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। যত সব অকর্মনীতিকে জন্ম দিয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি। যাও, চলে যাও। ভাই আমরা কোথায় যাব? আমরা তো ভিটেহারা। কোথায় আর যাব? মায়ের দেওয়া সে পুরাতন বাড়িটাই আছে, যা আমাদের 4 ভাই বোনের নামেই করেছে। সেখানে তৌফিক ভাইও আছে, সেখানেই আমাদের যেতে হবে। বউ বাচ্চা নিয়ে তো আর যেখানে সেখানে ওঠা যাবে না। বাবা, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল আমার। বলো বাবাজি। আপনার দিন দিন বয়স হচ্ছে, আপনার চাষবাস ব্যবসা বাণিজ্যের সবই দেখাশোনা করি। হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায়, আপনার মেয়ের আর আমার কি হবে? বাবা, আপনি একটা কাজ করতে পারেন, আপনার এই সম্পত্তি আপনার মেয়ের নামে করে দিন, যাতে আমাদের এখান থেকে আর তাড়াতে না পারে। এই সম্পত্তি আমার মেয়ের নামে আমি দিতে চাই না। কেন বাবা, আমরা কি কিছু ভুল করেছি? না বাবাজি, তোমরা কিছুই ভুল করনি। আমার মেয়ে বড়ই বোকা। তুমি আমার মেয়েকে সুখে রেখেছো, এটাই আমার বড় সুখ। আমার মেয়ে ভাইদের বড়ই ভালোবাসে, ভাইদের মায়ায় পড়ে সম্পত্তি লিখে দিতে পারে। তাই আমি চাই এই সম্পত্তি তোমার নামই হোক। আপনি যা ভালো বোঝেন তাই করেন। বাবা, আসি তাহলে। ভালো থাকো। বাবাজি যাও। রশিদুল তার সমস্ত সম্পত্তি জামাইয়ের নামে লিখে দেন। পরে তার জামাই সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসে। জামাই বাবাজি, বাবাজি আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, ওষুধগুলো একটু এনে দিও। কি ওষুধ শেষ হয়ে গেছে? এত তাড়াতাড়ি শেষ হয়ে ওষুধ? আমি যেতে পারবো না। আপনার 3 ছেলে আছে, তাদের না বলে আমাকে বারবার হুকুম করছেন। আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খাবেন? এই বয়সকালে যান, ছেলেদের কাছে চলে যান। আমি ছেলেদের অনেক কি বুক নিয়ে যাবো? জামা জায়গা জমিতে আমি তোমার নামে সব লিখে দিয়েছি। আমি বাড়িটা বিক্রি করে তোমাকে সব দিয়ে দিয়েছি। বুড়ো, মুখে মুখে তর্ক! যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। চলো, জমি জায়গা দিচ্ছে বলে সব মাথা খেয়ে দিচ্ছে। চলো 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 চলো। এবার বাড়িতে ঢুকলে তোর মেয়ের কপালে খারাপই আছে। কে আরে কে এটা? আমার বন্ধু নাকি? কি হলো? ওঠো 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 ধরো বন্ধুকে ধরো।
পেশেন্ট আপনাদের কে হয়? আমার বন্ধু। পেশেন্টের যে অবস্থা, ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন। ইমিডিয়েটলি অপারেশন না করলে চোখের দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব না। রশিদুল একটু সুস্থ হলে হাসিবুল তাকে তার ছেলেদের বাড়িতে রেখে দিয়ে চলে আসে। কি ব্যাপার, আপনি এখানে কিসের জন্য এসেছেন? দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় মনে ছিল না? দেখছো না সব হারিয়ে নিঃস্ব হয়ে এসেছে। বার হয়ে যান এখান থেকে, সব জামাই খেতে এসেছেন। আরে ভাই, তোমরা করছো কি? এখন যদি তোমরা এত ধাক্কাধাক্কি মারো, এরপরে এখন মারা গেলেই তো পুলিশ কেস হয়ে যাবে। তার থেকে আমি একটা কথা বলি কি, লোকে যাতে খারাপ না বলে ওনাকে থাকতে দেওয়া হোক। উনি আমাদের এখানে কোথায় থাকবে? আমাদের তিনজনেরই তো পরিবার থাকে। ওনার গলায় গামছা জড়িয়ে মেরে দাও। আরে ভাই, এত উত্তেজিত হচ্ছে কেন তোমরা? উনি যেভাবে আমাদের বউ বাচ্চা নিয়ে পেরেশানিতে ফেলেছিল, খোলা আকাশের নিচে নামিয়ে দিয়েছিল, আমরা কোথায় যাব সেটা একবারকার জন্য ভাবিনি। তবে ওনার জন্য আমি একটা ভালো জায়গা ভেবে রেখেছি। ওই যে গোয়াল ঘরটা দেখা যাচ্ছে না, ওইখানে থাকার জায়গা করে দেওয়া হোক। এই বুড়োটাকে যেন কেউ খেতে না দেয়। দুদিন না খেয়ে থাকলে পুরো এমনিই মরবে। বাবা তৌফিক, আমার খুব ঠান্ডা লাগছে। ও, আপনার গরম পোশাক চাই? তা আগে বলবেন তো, আমি এনে দিচ্ছি। এই নিন আপনার উপযুক্ত গরমের কাপড়। বুড়ো আমাদের ঘুম হারাম করে এখানে আরাম করে ঘুমাচ্ছে। তারা বুড়ো তোর ঘুম হারাম করছে। এই নে, এই নে, ঘুমা, আরো ঘুমা, আরো বেশি করে ঘুমা। নে নে বাবা তোদের বুড়ো, এরম করিস না বাবা। বাবা তো 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 তৌফিক, আমি দুদিন কিছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনি দুদিন ধরে কিছু খাননি? ঠিক আছে, আমি খাবারের ব্যবস্থা করছি। এই নিন খাবার। আপনার প্রতি আমার ঘৃণা হয়, আপনি এরই যোগ্য। মানে
মানে মানে মানে মানে মানে মানে মানে মানে মানে কি ব্যাপার? পানি পানি করে আওয়াজ করছে বয়স্ক মানুষটি, কেউ পানি দিচ্ছে না, কি অবস্থা? আহারে! মানে 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 আরে, আপনি পানির গ্লাসটা ফেলে দিলেন কেন? ইমাম সাহেব, আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলবেন না, সম্মানের সাথে চলে যান। আমাকে আর মেরো না, আমাকে মেরো না। এটা তো সেই আমাদের মুসল্লি তৌফিকের বাড়ি, কিন্তু খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই বৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছে তিনার বাবা, তবে অন্ধ বাবার সাথে তৌফিক সাহেব এই রকম আচরণ কেন করছে? ব্যাপারটা বোঝার আছে। তৌফিক ভাই, বাড়িতে গোয়াল ঘরে যে বৃদ্ধ মানুষটাকে দেখলাম, ওই মানুষটিকে, তিনি ঠান্ডায় কাঁপছিলেন, পানি পানি করে ডাকছিলেন, উনি আপনার কে হয়? আমার বাবা। আপনার বাবা, যাকে পশুর মতো ফেলে রাখা হয়েছে, না, যাকে কেউ পানি দিচ্ছে না, তিনি আপনার বাবা? আমি অনেক অন্যায় দেখেছি, আজকে যা দেখলাম আমার বুক কাঁপিয়ে দিয়েছে। একজন বাবা যিনি সন্তানের জন্য জীবন দিয়েছেন, তিনি আজকে গোয়াল ঘরে। হুজুর, আপনি পুরোটা জানেন না। এই মানুষটাই আমাকে বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাদের ভিটে মাটি সব জামাইয়ের নামে লিখে দিয়েছে। হ্যাঁ, সে অন্যায় করেছে, ভয়ঙ্কর অন্যায় করেছে, কিন্তু শোনো তৌফিক, তার বিচার করার মালিক তুমি নও, তার বিচার করার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু হুজুর, ও আমাদের জীবন শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মনে রাখবে তৌফিক, তোমার নামাজ রোজা ঝুলে আছে তোমার অন্ধ বাবার চোখের পানিতে। কি বললেন? আমার বাবা অন্ধ? হুজুর, আমি জানতাম না আমার বাবা অন্ধ। আমি প্রতিশোধ নিতে গিয়ে নিজেই অমানুষ হয়ে গেছি। ক্ষমা চাইলে মানুষ বড় হয়, কিন্তু আজ যদি তুমি দেরি করো, কাল ক্ষমা চাইবার মানুষটাই তুমি পাবে না। তুমি এখনই যাও। আব্বা, আব্বা, আমি এসেছি। জিহাদ, পাসাপোর্টের পার্টি দিয়ে আপনাদের আব্বা, আমি জানতাম না তুমি অন্ধ ছিলে। আব্বা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না। আব্বু, তোমার সাথে বড়ই আমি অন্যায় করেছি। বাবা, তুমি ছায়া ছিলে রৌদ্রের তপ্ত দিনে, নিজে পুড়ে আগুন হলে আর রাখলে আমায় বুকে চিনে। চোখের জলে লুকিয়ে রাখো হাজারো কষ্ট ব্যথা, আমার সুখের হাসির জন্য করলে সবই দান্তা। রাতের বাবা যতই কঠিন বা ভুলকারী হোক, তার সাথে সবসময় সদাচরণ করো।
তিনি অন্যায় করলে সেই অন্যায়ের সঙ্গ দেবে না, কিন্তু অসম্মান করবে না কখনো। মনে রেখো, বাবার গায়ে হাত তোলার কথা কল্পনাতেও আনবে না। এটা বড় গুনাহ এবং চরম অকৃতজ্ঞতা। জান্নাতের ছায়া তোমার দোয়ায় আমার বাঁচার মায়া। বাবা তুমি জান্নাতের ছায়া তোমার দোয়ায় আমার বাঁচার মায়া।